তাহলে কংগ্রেসের সরকার হলে ওটাও বিপদ, বিজেপির সরকার হলেও এটাও বিপদ। তো বিষয় হচ্ছে যে এই ইভিএম এর মাধ্যমে ভোট পোল বা ইভিএম আর ভোট কাউন্ট বা ইভিএম এর মধ্যে পার্থক্য কেন হবে? তাহলে আপনারা থেকে আন্দাজে লাগান যে যন্ত্রটা লাগানো হয়েছে, যে 324 আর্টিকেলে যে ভোটার চুনাই আয়োগকে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট চুনার করার জন্য যে ভোটকে সম্পূর্ণ করার জন্য যে পারমিশন দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখানে আমাদের জনগণের যে আমাদের ভোটার যে ভারতীয় যে ভোটার এবং আমাদের যে জনগণ তাদের কাছে কি হচ্ছে, একটা বড় ধরনের ধোঁকা হচ্ছে। কারণ এই যে ভোটাধিকার সংবিধানে 326 নম্বর আর্টিকেলে আমাদের ভোট দেওয়ার অধিকার আমরা পেয়েছি। এই ভোট দেওয়ার অধিকার হাওয়া থেকে আসেনি, এতে আমাদের আন্দোলন মহাপুরুষদের আন্দোলন করতে হয়েছে। তো এই মহাপুরুষের আন্দোলনের ফল এবং সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো ভোটাধিকার। এই ভোটাধিকার তারা ইভিএম যন্ত্রের সাহায্যে ভোটকে নয়-ছয় করে দিয়ে, তারা নয়-ছয় করে দেওয়া মতলব হচ্ছে পুরো চুরি করে তারা আজকে সরকার গঠন করছে। আর চুরি করা লোকের সব সময় মনে রাখবেন, চুরি করা লোকের গলার ভয়েসটা কিন্তু একটু বেশি হয়। তো এই হলো ইভিএম এর ঘোটালা সরকার। তো আজকে আমাদের নরেন্দ্র মোদী সাহেব, উনি হচ্ছেন তেলি জাতির লোক। উচ্চ বর্ণের লোকের আগে বলতো যে তেলির মুখ দেখলে 24 ঘন্টা বরবাদ হয়ে যায়। কমসে কম উচ্চ বর্ণের লোকেরা 3 থেকে 4 বার স্নান করতো। তো সাথেও আজকে নরেন্দ্র মোদী সাহেবকে সামনে রেখে পিছনে ব্রাহ্মণ একই সঙ্গে ডিরেকশনে কাজ করছে। আজকে কোনো তো ব্রাহ্মণের 24 ঘন্টা বরবাদ হচ্ছে না। মালদা ডিস্ট্রিক্টের আইও বাস স্ট্যান্ডে আমাদের এই ভারত বন্ধ কর্মসূচি শেষের দিকে। আপনারা হয়তো জানেন যে আমাদের পূর্বের যে বক্তারা বিস্তারিতভাবে বিষয়ের উপরে বিচারধারা দেখেছেন। তো আমি আশা করি আর বিষয়গুলো বলবো না, যে 3টা সাবজেক্টের উপর আমাদের ভারত বন্ধ কর্মসূচি, এই ভারত বন্ধ কর্মসূচি আমাদের শুধু বাইও বাস স্ট্যান্ডে হচ্ছে না, এটা আমাদের 32টি রাজ্যে 577টি জেলায় এই ভারত বন্ধের কর্মসূচি একই ইস্যুর উপর আমাদের ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ ওয়ামেন মেসরাম সাহেবের নেতৃত্বে এবং রাষ্ট্রীয় পিছিড়া বর্গ মোর্চা চৌধুরী বিকাশ প্যাটেল স্যারের নেতৃত্বে এই সারা ভারতে ভারত বন্ধ কার্যক্রম চলছে। এবং সেই ভারত বন্ধ কার্যক্রম আমাদের আপাতত যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে আমি কনক্লুডিং কয়েকটি বিষয় আমি রাখব। তো আজকে অমিত শাহ দ্বারা যে রাজ্যসভায় যে অপমানজনক যে কথাবার্তা বাবা সাহেবের উপর বলেছেন, এটা কিন্তু শুধু বাবা সাহেবকে বলেননি, আমাদের সমস্ত 85% লোকের উপরে কিন্তু উনি এই ভাষাটি ব্যবহার করেছেন। এটা সত্যি খুবই নিন্দনীয় এবং আমি মনে করি এটা খুব ঘোরতর একটা অপমানজনক ভাব উনি রেখেছেন। কারণ এটা তখনই সম্ভব হয় যখন কোনো সাংসদই বলুন আর যাই কিছুই বলুন, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে যদি আমরা একটু দেখি, তাহলে ইভিএম ঘটনা এবং কেলেঙ্কারি করে যে একটা অবাধ শক্তি তারা পেয়েছে, কারণ তারা আম জনতার ভোটে সেখানে যায়নি, কারণ তাদেরকে ইভিএম তাদেরকে নিয়ে গিয়ে একটা অযাচিত শক্তি তৈরি হয়েছে। এই অযাচিত শক্তির ফলে আজকে আরএসএস, বিজেপি এবং কংগ্রেস, এই আরএসএস, বিজেপি, কংগ্রেসের যে ব্রাহ্মণ এবং মনুবাদী লোকেরা আরএসএস এর যে বিষাক্ত কারখানা, সেই বিষাক্ত কারখানা থেকে এই দূষিত হাওয়া বাষ্প আকারে বেরিয়েছে এবং এই দূষিত বাতাস এবং আরএসএস কারখানাকে সমাপ্ত করার জন্য আমাদের 85% লোকের কাছে আমাদের এই বার্তাটা দেখাতে হবে। আমাদেরকে 85% লোকের শত্রুকে চিনিয়ে দিতে হবে। আমাদের 85% লোকের শত্রুকে, তো এখানে 3.5% যে উচ্চবর্ণের লোকেরা যারা 75 বছর ধরে দেশে রাজ করছে এবং যে আমাদের যে 85% লোকের যে রিপ্রেজেন্টেশন,
সেগুলোকে তারা বিলিয়ে আমাদেরকে দুই একটা ছিটা ফোটা দিয়ে তারা সর্বস্ব ভোগ করছে। এটা একটা যেমন সাংবিধানিক বিরোধী এবং সংবিধান বিরোধী কাজ। এই সংবিধান বিরোধী কাজকে যদি বলা হয় তাদেরকে বলা হবে দেশদ্রোহী। তো সাথীও, আজকে যে মুদ্রা ইভিএম এক বড় ফ্যাক্টর। ওবিসির জাতিগত জনগণনা আমাদের অবশ্যই দরকার, যেটা নিয়ে আমি এখনই চর্চা করলাম। তো সাথীও, আজকে ওবিসি যদি বলা হয় 1952 সাল থেকে এবং 2024, তো আমাদের যে সরকার গঠন হয়েছে ইভিএম এর দ্বারা, যে সরকার গঠন হয়েছে বা এর আগে যারা যে সরকার গঠন হয়েছে, তারা কিন্তু আজকে আমাদের যে ওবিসিদের যে কাস্ট বেস সেন্সাস তারা করেনি। কারণ হচ্ছে একটাই, যে আমাদের ওবিসি সমাজের যে আমাদের 52%, এই 52% আজকে আমরা ইংরেজদের দেওয়া যে জনসার্ভে সেই রিপোর্টে আমরা বলছি। কিন্তু আজকে যদি আমরা জনসংখ্যা বা সরকার যদি ওবিসিতে জাতিভিত্তিক জনগণনা করে, তাহলে লাগভাগ প্রায় 65%। তো আজকে ওবিসিদের যে 27% সংরক্ষণ, সেই 27% সংরক্ষণটাও তারা দিচ্ছে না। 65% তো দূর কবা। তো সাথীও, আজকে এরা আমাদেরকে, যেমন আমাদের বাড়ির জৌরান্ন যে যন্ত্রগুলো মানে জন্তুগুলো থাকে, জীবজন্তুগুলো থাকে, আমরা যেটা তাদের খাবার যে উচ্ছিষ্ট আমরা দেই, সেরকম ভাবেই তারা আজকে আমাদেরকে উচ্ছিষ্ট হিসাবে আমাদেরকে তারা রিপ্রেজেন্টেশন দিচ্ছে। খুবই সামান্য রিপ্রেজেন্টেশন দিচ্ছে। তার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, জানকারি নিতে হবে যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে, শত্রুকে নির্ধারণ করে আমাদেরকে 85% লোককে একজোট হতে হবে। তবেই আমরা সেই বিষাক্ত কারখানা আরএসএস, বিজেপি এবং কংগ্রেস, এরা দুইটাই হলো সাপনাথ আর নাকনাথ, মতলব দুটোই বিষাক্ত সাপ, দুটোই কামড়ালে মৃত্যু অনিবার্য। অতএব আমরা যেহেতু শত্রু জেনে গেছি, তাই আমি বলবো যে আপনারা এই শত্রুকে নির্ধারণ করে সমাজে জাগরণের কাজ করবেন। তো বিষয় হলো ইভিএম। তো ইভিএম এ যে আমাদের যে জনপ্রতিনিধি আইন 1951, সেখানে ইলেকশন কমিশনার যে সারা ভারতে যে নির্বাচনকে পরিচালনা করে, সেই ইলেকশন কমিশনার জনপ্রতিনিধি আইনকে উল্লঙ্ঘন করছে। আইনকে উল্লঙ্ঘন করা, অতএব সুপ্রিম কোর্টের যে রায়, সেই সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে ইলেকশন পরিচালনা করছে। আর এবারে যে 2024-এর যে ইলেকশন, সেই 2024-এর ইলেকশনে 538টি লোকসভা আসনে 362টি লোকসভা যে রেজাল্ট, সেই রেজাল্ট যদি লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 5,54,598টি ভোট কম গণনা করা হয়েছে। মতলব ইভিএম এ যে পরিমাণ ভোট পড়েছে 362টি সিটে 5,54,598টি ভোট কম গণনা করা হয়েছে। কেন কেন গণনা কম করা হবে? আর 538টার মধ্যে 362 যদি বাদ দেওয়া হয়, তাহলে থাকছে 176। তাহলে 176টি আসনে যে পরিমাণ ইভিএম এ ভোট পড়েছিল, কাউন্টিং করে দেখা গেছে 35,093টি ভোট বেশি কাউন্টিং করা হয়েছে। এতে করে কি হয়েছে? বিজেপি 2024 সালে 79টি সিট তারা জিতেছে। তো 2024 সালে বিজেপি কত পেয়েছিল? 240। তাহলে 240 থেকে 79টা যদি বাদ দেওয়া হয়, তাহলে সরকার কার গঠন করা হবে? তাহলে আমরা যদি বলি তাহলে কংগ্রেসের হবে। তাহলে কংগ্রেসের সরকার হলে ওটাও বিপদ, বিজেপির সরকার হলেও এটাও বিপদ। তো বিষয় হচ্ছে যে এই ইভিএম এর মাধ্যমে ভোট পোল বা ইভিএম আর ভোট কাউন্ট বা ইভিএম এর মধ্যে পার্থক্য কেন হবে? তাহলে আপনারা থেকে আন্দাজে লাগান, যে যন্ত্রটা লাগানো হয়েছে, যে 324 আর্টিকেলে যে ভোটার চুনায় আয়োগকে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট চুনার করার জন্য যে
ভোটকে সম্পূর্ণ করার জন্য যে পারমিশন দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে আমাদের জনগণের যে আমাদের ভোটার যে ভারতীয় যে ভোটার এবং আমাদের যে জনগণ তাদের কাছে কি হচ্ছে একটা বড় ধরনের ধোঁকা হচ্ছে। কারণ এই যে ভোটাধিকার সংবিধানে 326 নম্বর আর্টিকেলে আমাদের ভোট দেওয়ার অধিকার আমরা পেয়েছি। এই ভোট দেওয়ার অধিকার হাওয়া থেকে আসেনি, এতে আমাদের আন্দোলন মহাপুরুষদের আন্দোলন করতে হয়েছে। তো এই মহাপুরুষের আন্দোলনের ফল এবং সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো ভোটাধিকার। এই ভোটাধিকার তারা ইভিএম যন্ত্রের সাহায্যে ভোটকে ৯-৬ করে দিয়ে তারা ৯-৬ করে দেওয়া মতলব হচ্ছে পুরো চুরি করে তারা আজকে সরকার গঠন করছে। আর চুরি করা লোকের সব সময় মনে রাখবেন, চুরি করা লোকের গলার ভয়েসটা কিন্তু একটু বেশি হয়। তো এই হলো ইভিএম এর ঘোটালা সরকার। তো আজকে আমাদের নরেন্দ্র মোদী সাহেব উনি হচ্ছেন তেলি জাতির লোক। উচ্চ বর্ণের লোকের আগে বলতো যে তেলির মুখ দেখলে 24 ঘন্টা বরবাদ হয়ে যায়। কমসে কম উচ্চ বর্ণের লোকেরা 3 থেকে 4 বার স্নান করতো। তো সাথীও আজকে নরেন্দ্র মোদী সাহেবকে সামনে রেখে পিছনে ব্রাহ্মণ একই সঙ্গে ডিরেকশনে কাজ করছে। আজকে কোনো তো ব্রাহ্মণের 24 ঘন্টা বরবাদ হচ্ছে না। আমরা তো দেখতে পাচ্ছি না ব্রাহ্মণ 3 থেকে 4 বার শুদ্ধ হওয়ার জন্য স্নান করছে। তো সাথীও এই যে বিষয়, এখানে আমাদেরকে জানতে হবে যে ওবিসি, আমাদের নরেন্দ্র মোদী সাহেব ওবিসি, উনি একটা কথা বলে থাকেন যে আমার 56 ইঞ্চি সিনা। তো এই 56 ইঞ্চি সিনা কখন আমি বলবো, যখন উনি ওবিসিদের 52% গিনতির জন্য পারমিশন দিবেন এবং করে দেখাবেন, তখনই আমি বলবো যে হ্যাঁ প্রকৃতই আমাদের প্রধানমন্ত্রীর বুকের সিনা কিন্তু 56 ইঞ্চি। তো উনি কি করছেন জানেন, উনি সুপ্রিম কোর্টে উনি লিখিত দায়ের করেছেন যে ওবিসিদের জাতিভিত্তিক জনগণনা করা হবে না, ওবিসিদের জাতিভিত্তিক জনগণনা করতে হবে না। তো এই হলো আমাদের ওবিসিদের আমাদের যে নমিনেটেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব হলো আমাদের নমিনেটেড প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আমাদের দেখার জন্য, কাজের জন্য নয়। তো সাথীও আজকে ভোট পোল বা ইভিএম ভোট কাউন্টিং এর মধ্যে হরফের হচ্ছে। আমাদের শত্রুকে চিনতে হবে। 2001 সালে একটা ডিএনএ টেস্ট করা হয়েছিল আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে, মাইকেল বামসার নামে একজন বিজ্ঞানী। তো আজকে 3.5% লোকের যে ডিএনএ টেস্ট করা হয়েছে, সেই ডিএনএ টেস্টের রেজাল্ট আসছে যে আমাদের যে ভারতের 85% লোক আছে তাদের ডিএনএর সাথে কোনো মিল হচ্ছে না। অতএব আজকে আমাদের 3.5% যে ব্রাহ্মণ যে 75 বছর ধরে রাজ করছে তাদের ডিএনএ কিন্তু ইউরেশিয়ার সঙ্গে মিলছে, অতএব তারা বিদেশি। তাহলে আজকে আমাদের যে মুদ্রা, আজকে যে 3 মুদ্রার উপরে আমরা যে ভারত বন্ধ করছি অল ইন্ডিয়াতে, তো আমাদের প্রথম মুদ্রা হচ্ছে মনুবাদী আরএসএস বনাম মূল্যবাসী। এখন আমাদের এটাই লড়াই চলবে। সামনে যে আমাদের ভারত বন্ধ ইস্যু হবে, এই ভারত বন্ধে একটাই আমাদের হবে, সে মনুবাদী আর মূল্যবাসী। তাহলে আমাদেরকে শত্রু চিনার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আমাদের যে ইস্যু, এই ইস্যুগুলো আপনারা ধ্যানপূর্বক শুনলেন এবং আমরা বছরে 2 বার করে ভারত বন্ধ হবে। আমাদের সংগঠন থেকে এলান হয়েছে 5 মাস 29 দিন তৈরি থাকবে, 1 দিন অ্যাকশন হবে। তো এইভাবে আমাদের বছরে 2 বার ভারত বন্ধ হবে। এই ভারত বন্ধে সকল ভারতের যে ভোটার, আপনাদের ভোটারের মূল্যকে যদি আপনারা টিকিয়ে রাখতে চান, আপনাদের ভোট দিয়ে যদি আপনার সরকার গঠন করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই সংগঠনে সাথ সহযোগিতা করবেন। ভবিষ্যৎ জেনারেশনকে বাঁচানোর জন্য আপনার পিছনে যে আপনার ছেলেপেলেরা আছে তাদের যদি ভবিষ্যৎ দেখতে চান, তাদের মুখে যদি হাসি দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই এই আমাদের যে সংগঠন, এই সংগঠনের সঙ্গে আপনারা সাথ সহযোগিতা করবেন। অনলি ফর 85% লোকের জন্য এলাও আছে।
3.5% ব্রাহ্মণের জন্য এলাও নাই, কারণ তাদের ডিএনএ আলাদা। অতএব আমি এটাই বলে শেষ করব যে আপনারা অবশ্যই আমাদের সাথ সহযোগিতা করবেন। যত তাড়াতাড়ি আপনারা আমাদের সাথে সাথ সহযোগিতা করবেন, ততই আমরা আমাদের কাজকে আরো অগ্রসর করতে পারবো এবং জন আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা আমাদের যে আজাদি সেটাকে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আমি সকলকে অভিনন্দন কি জানাই যে আপনারা আমার কথাকে ধৈর্য সহকারে শুনলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় মুল্লিবাসী।